অনেকগুলো ভালোবাসা। সো এটা হচ্ছে আমার ভালোবাসার 50 টাকার ভাইরাল প্যাকেজ। লাখ টাকার গাড়িতে ঘুরে বেড়ান তাসনিম জাহান। দিনে মিরপুর এবং আশুলিয়ায়, আর রাতে গুলশানে দেখা যায় তাকে। তার কথা এখন এসব এলাকার মানুষের মুখে মুখে। আধুনিক পোশাকে রাস্তায় দাঁড়িয়ে তার এ ব্যবসা সাড়া ফেলেছে। ক্রেতা মূলত নিম্ন আয়ের মানুষ, তাদের জন্য খিচুড়ি বিক্রি করছেন এ নারী। তিনি তাসনিম জাহান। খিচুড়ির সাথে কয়েক আইটেমের ভর্তা, সাথে একটি ডিমবাজি দিয়ে রাস্তায় দাঁড়িয়ে মাত্র 50 টাকায় বিক্রি করছেন, তাও আবার লাখ টাকা দামের গাড়িতে করে। আমার স্পেশাল স্পাইসেস দিয়ে খিচুড়িটা করা, আলু ভর্তাটা করা অনেক ঝাল ঝাল লাল লাল আলু ভর্তা, যেখানে রসুন দেওয়া, সাথে আমার সিক্রেট স্পাইসেস তো আছে। আর অনেকে ডিম ভাজিটা খেয়ে জিজ্ঞেস করে, আপু ডিম ভাজিটা এত মজা কি দিয়েছেন? আমি বলি ভালোবাসা। ভারতের দার্জিলিং এ পড়াশোনা শেষ করে দেশে এসে কিছুদিন চাকরি করার পরে ছেড়ে দেন চাকরি। শখের বসে রান্না বান্না শুরু করলেও কিছুদিন পরে স্বল্প আয়ের মানুষের খাবারের কথা মাথায় রেখে ব্যবসা শুরু করেন তিনি। শুরুতে উত্তরা মেট্রো স্টেশনে ছোট্ট পরিসরে 50 টাকার খিচুড়ি বিক্রি শুরু করলেও বেড়েছে তার পরিধি। আশুলিয়ায় বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন টেকনোলজির সামনে এবং রাতের বেলায় গুলশানেও দেখা যায় তাকে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ তাসু। এই নামে, এই ইন্ট্রোতেই আমাকে সবাই চিনে থাকে আমার পেজের থ্রুতে। এই ব্যবসাটা আমার স্টার্ট হয়েছে, চিন্তা এসেছে এই থেকে যে আমার রান্না করতে খুব ভালো লাগে। অনেকে বলে রান্না করতে প্যারা লাগে, ভালো লাগে না, চুলার কাছে গরম লাগে, বাট আমার কেন জানি আমি খুব এনজয় করি। এটা আমার কাছে একটা প্যাশন টাইপের, হবি টাইপের। সো চিন্তা করলাম যে যেহেতু এইটা নিয়ে আমার নাড়াচাড়া করতে ভালো লাগে, এইটাকেই কাজে লাগাই। সো এইটার থ্রুতেই বিজনেস মাইন্ড আসা। বিজিএমইএ ক্যাম্পাসের ছাত্রছাত্রী, শিক্ষকরা ও কর্মকর্তারাও খুশি তাদের টিফিনের সময় 50 টাকায় খিচুড়ি পেয়ে। এতে একদিকে যেমন সীমিত টাকায় খাবার, তেমনি অন্যদিকে স্বাস্থ্যকর ও পরিবেশ বান্ধব। আমরা ভার্সিটির টং অথবা ক্যাফেতে খাইতে গেলে ওখানে দেখা যাচ্ছে 60 টাকা বা 70 টাকা লেগে যায়, সেটা শুধুমাত্র ডিম দিয়ে। আর এখানে হচ্ছে ভর্তা একটা এক্সট্রা আইটেম পাওয়া যাচ্ছে, আর তার মধ্যে পাশাপাশি হোমমেড ফুড, যেহেতু অবশ্যই হচ্ছে হাইজেনিক হওয়ার একটা পসিবিলিটি আছে, এই জন্যই আর কি। তো আমি মনে করি 50 টাকা হিসেবে ভ্যালু ফর মানি। এরকম ছোটোখাটো উদ্যোক্তা হওয়া উচিত আই থিঙ্ক, বিকজ ব্যবসা ছাড়া লাইফে আমার মনে হয় না যে অন্য কিছু করে এত বেশি প্রসপার হওয়া যায়। তার এই যে ব্যবসাটা এবং তার যে এই একটা উদ্যোক্তা, খুবই আমি মনে করি একটা পজিটিভলি একটা মেয়ে মানুষ হয়ে। এবং এটা হচ্ছে কি, যারা হচ্ছে ব্যবসার মেন্টালিটি থাকে তাদের উচিত ছোট ব্যবসা করেই বড় ব্যবসায়ী হওয়া। তাসনিমের এই ব্যবসায় বাজার থেকে শুরু করে রান্না শেষ পর্যন্ত সহযোগিতা করেন তার স্বামী। তবে খিচুড়ি বিক্রিতে সবসময় সহযোগিতা করে চলছেন তার ননদ তাবাসসুম রুকাইয়াত। আমার অনেক ফ্রেন্ডরা আছে যারা আসলে হোস্টেলে থাকে, তো ওরা তো খাবার ভালো খেতে পারে না। এই কারণেই আসলে ভাবিকে আমি টেনে ধরে এখানে নিয়ে আসছি যে প্লিজ আমাদেরকে একটু ভালো কিছু দেন। নারী উদ্যোক্তা হিসেবে ব্যবসা শুরুটা মোটেও সহজ ছিল না তার। শুরুতে পড়তে হয়েছিল অনেক সমস্যায়, কিন্তু ব্যাংক কর্মকর্তা স্বামীর সার্বিক সহযোগিতায় চালিয়ে নিচ্ছেন কাজ। বাজার থেকে শুরু করে রান্না, সব কাজে সহযোগিতা করছেন তার ব্যবসায়। সো একটু খারাপ লাগে যখন মানুষের একটু নেগেটিভ কমেন্ট শুনি, সবাই বলে ভাইরাল হওয়ার জন্য, বাট দ্যাটস নট ট্রু। ভাইরাল হওয়ার জন্য না, এটা আমি বিজনেস করতে এসেছি। আমি অফকোর্স প্রফিট রেখে করছি। আমি যদি ভাইরাল হওয়ার জন্য আমি এটা দান করে দিতাম সবাইকে, যে নাও আসো খাও, আমি ফ্রি বিলাচ্ছি, তা তো করছি না। সেই সকাল থেকে উঠে কষ্ট করছি, রান্না করছি, ভিডিও বানাচ্ছি, এটার পেজে আপলোড দিচ্ছি, দেন আবার এসে সেল করছি। এটা তো ভাইরাল হওয়ার জন্য করছি না, কষ্ট করছি তো কিছু একটা কেষ্ট পাওয়ার জন্য। তাসনিম জাহানের এই উদ্যোগটি সফল হলে তাকে দেখে বাংলাদেশে আরো ক্ষুদ্র ক্ষুদ্র নারী উদ্যোক্তা তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফারুক মজুমদার, ৭১, ঢাকা।